আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে রমজানুল মোবারক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হেলদি একটি ইফতারি আইটেম। তো আপনারা ভিডিও দেখে বুঝতেই পারছেন আমি কি নিয়ে এসেছি আপনাদের সাথে। আমি আজকে নিয়ে এসেছি চিকেন মোমো। সেটা খেতে খুবই মজা এবং খুব দ্রুত হয়ে যায় এবং সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেরি না করে রেসিপিতে আমরা ঝটপট ফিরে যাই। তো আমি এখানে একটি বোল নিয়ে এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি আর একটু লবণ নিয়ে নিয়েছি। এটাকে আমি এখন ভালো করে মথে নিব। এইটাকে আমি নর্মাল পানি দিয়েই আমি মথে নিব এবং নর্মাল পানি দিয়ে মথে নিব এবং এখানে আমি 1/2 কাপ পানি ইউজ করেছি। তো অবশ্যই খেয়াল রাখবেন যাতে হচ্ছে মন্ডটা হচ্ছে আপনার বেশি শক্তও না হয়, বেশি নরমও না হয়। বেশি নরম হলে যখন আপনার হচ্ছে ডিজাইন করতে যাবেন বা মানে কুলির পিঠার মতো যখন আকার দিতে যাবেন তখন আপনার এটা ছিঁড়ে যাবে। আর বেশি শক্ত হয়ে গেলেও তখন বেলতে আপনার কষ্ট হবে। তো এটা একটু খেয়াল রাখবেন। সেটা সুন্দর করে আপনারা ভালো করে মথে নেবেন এবং এটাকে 30 মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখে নিব। এরপরে আমি চিকেনটা প্রসেসিং করব। চিকেনটা আমি এখানে একটি চিকেন ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি। এটা চাইলে আপনারা হচ্ছে ফুড প্রসেসর বা হচ্ছে আপনারা ব্লেন্ডারের সাহায্যেও কিমা করে নিতে পারেন, কিন্তু আমি আজকে ছুরির সাহায্যে আমি কিমা করে নিচ্ছি, কারণ আমি একদম পুরোপুরি ব্লেন্ড চাচ্ছি না। একটু চিকেনটা একটু হচ্ছে মুখে লাগবে সেরকম, সেজন্য আমি হচ্ছে নাইফের সাহায্যে খুব ভালো করে এটাকে কিমা করে নিচ্ছি। আমি এখানে একটাই চিকেন ব্রেস্ট পিস ইউজ করেছি। আর এরপরে আমি এটাকে ভালো করে কিমা করে নিব এবং এখানে আমি হচ্ছে 3-4টা কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি ভালো করে হচ্ছে কুচি কুচি করে নিব, যাতে হচ্ছে চিকেনের সাথে ভালো করে ম্যারিনেট করা যায়। আপনারা এখানে অনিয়নের বদলে আপনারা এই স্প্রিং অনিয়ন ইউজ করতে পারেন। স্প্রিং অনিয়নটা আমার বাসায় ছিল না, এই জন্য আমি হচ্ছে পেঁয়াজ কুচিটা খুব সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি। আর চিকেন মোমো বা চিকেন ডাম্পলিং যেটাই বলেন, খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আর হচ্ছে অবশ্যই এটা রমজানের আপনারা হচ্ছে ইফতারির সময় ভাজা পোড়া না খেয়ে এটা অবশ্যই খাবেন। এটা খুবই হেলদি এবং খুবই মজাদার। তো আমি এখন চিকেনটা ম্যারিনেট করার জন্য কী কী নিব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা দেখতেই পেলেন আমি হচ্ছে পেঁয়াজ কুচি এবং মরিচের কুচি নিয়ে নিয়েছি। এরপর আমি একটু আদা রসুন নিয়ে নিব পরিমাণ মতো। 1 চা চামচ আমি এখানে সয়া সস নিয়ে নিয়েছি। 1 চা চামচ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। আপনারা ঝাল যদি কম খেতে চান তাহলে মরিচের গুঁড়াটা অ্যাভয়েড করতে পারেন। শুধু মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া অ্যাভয়েড করে আপনারা শুধু কাঁচামরিচ গুঁড়ো দিয়ে মানে ডাম্পলিংসটা ম্যারিনেট করতে পারেন। আর একটু গোলমরিচ গুঁড়া অ্যাড করেছি আমি। এটাকে আমি ভালোভাবে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। আর আমি এখানে 1 চা চামচ ঘি একটু গরম করে আমি ম্যারিনেশন যেটা করেছি সেটার সাথে আমি 1 চা চামচ ঘি অ্যাড করে নিব। গরম ঘি এটা অ্যাড করব, কারণ হচ্ছে চিকেনের সাথে কোনো চর্বি বা কোলেস্ট্রল কিছু থাকে না। তো এখানে আমি 1 চা চামচ ঘি অ্যাড করে নিচ্ছি। এর বদলে আপনারা চাইলে মাখনটা অ্যাড করতে পারেন। তেলের বদলে আপনারা ঘি বা মাখন যেটাই যদি আপনারা অ্যাড করে নেন, এতে চিকেন থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর আমি যেই মোমোর জন্য যেই মন্ডটা করে রেখেছিলাম সেটা হচ্ছে আমি আধা ঘন্টা পরে আমি খুব সুন্দর করে আবার মুথে নিব। দেখুন মানে আধা ঘন্টা পরে এটা আরও একটু সফট হয়ে গিয়েছে। তো এটাকে আমি লম্বা করে ভালো করে লম্বা করে নিয়ে তারপরে হচ্ছে ছোট ছোট করে লিচি কেটে নিব। আজকে আমি হচ্ছে মানে লিচি কেটেছি একটু বড় করে, সো আমার ডাম্পলিংগুলো বা চিকেন মোমোগুলো একটু বড় হয়ে গেছে। আপনারা চাইলে আর একটু ছোট করে কেটে নিতে পারেন তাহলে। আর আমার এখানে হচ্ছে 1 কাপ ময়দা দিয়ে আমার এখানে 7টা হয়েছে। তো আপনারা যদি আরেকটু ছোট ছোট করে নেন তা 10 থেকে 12টার মতো হতে পারে। তো আমি এটাকে এমনভাবে বেলে নেব যেটা হচ্ছে খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও না। তো এক পাশ থেকে আরেক পাশ দেখা যাবে। যেরকম করে আপনারা লুচির জন্য হচ্ছে যেরকম করে বেলে নেন সেরকম করে বেলে নেবেন। মোটা থাকলে সেটা সিদ্ধ হলেও খেতে ভালো লাগবে না, আর যদি বেশি পাতলা হয়ে যায় সেটাতে পুর ভরে যখন আপনি কোনো ডিজাইন করতে যাবেন তখন এটা ছিঁড়ে যাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি একটা করে যে কিভাবে হচ্ছে আপনারা বেলে কতটুকু পাতলা লাগবে। আমি এখানে হচ্ছে 2 চা চামচ চিকেন ম্যারিনেশনটা ইউজ করেছি। তো হচ্ছে যেটা এটা বড় কতটুকু বড় হবে সেটার উপর আপনার পরিমাণটা দিতে হবে।
তো আপনারা এটা আন্দাজ মতো দিয়ে নেবেন। আর আমি এখানে ডিজাইন করতে খুবই কাঁচা, তো আমি যেরকম পারতেছি সেরকম করে দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সের উপর, যত আপনারা বানাবেন এবং যত হচ্ছে আপনারা প্র্যাকটিস থাকবে তত ভালো হবে ডিজাইনটা। তো আমি এখানে 2 ধরনের ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, 2 ধরনের ডাম্পলিংসের ডিজাইন। তো ফার্স্টেরটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে সেকেন্ডটা বেশি সোজা, সেই সেকেন্ডটা মনে হয় সবাই করতে পারবে। একটু হচ্ছে হাতের প্র্যাকটিস থাকলে সবাই মোটামুটি এটা করে নিতে পারবে। তারপরেও যদি আপনারা না পারেন তাহলে সোজাসুজি পুলি পিঠার মতো আপনারা একদম সোজা কাট হচ্ছে ডিজাইন দিয়েও আপনারা হচ্ছে এটা করে খেতে পারবেন। এটা যেভাবেই করেন না কেন সেটা খেতে অসম্ভব মজা হয়। তো আমি এখানে স্টিমারের মধ্যে আমি স্টিম করতে বসিয়ে দেব। এখানে পানি গরম করতে দিয়েছি, পানি গরম হয়ে গেলে আমি এখানে একটু স্টিমারের মধ্যে তেল ব্রাশ করে দেন হচ্ছে আমি ডাম্পলিংস বা মোমোগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এগুলো খুবই ফাঁকা ফাঁকা করে বা গ্যাপ করে দিতে হবে, না হলে এগুলো হচ্ছে, কারণ এটা সিদ্ধ হওয়ার পরে আরেকটু বড় হয়, তখন একটার সাথে একটা তখন লেগে যাবে। আর অবশ্যই নিচে আপনারা তেল ব্রাশ করে নেবেন, না হলে কিন্তু অবশ্যই সিদ্ধ হওয়ার পরে উঠানোর সময় খুবই কষ্ট হয়ে যাবে। তো এটা আমি 10 থেকে 15 মিনিটের মধ্যে আমার এই ডাম্পলিংস বা মোমোগুলো রেডি হয়ে যাবে। দেখবেন যখন উপরে কভারগুলো চেঞ্জ হয়ে গেছে কালার, তখনই আপনি বুঝবেন যে আপনার ডাম্পলিংস ভিতরে সিদ্ধ হয়ে গিয়েছে। আর চিকেন হচ্ছে সিদ্ধ হতে বেশি সময় নেয় না। তো দেখুন আমার ডাম্পলিংসগুলো দেখতে কি সুন্দর হয়েছে, আর এটা বিশ্বাস করবেন না, এটা খেতে আরও বেশি মজা হয়েছে। বাইরের থেকে আমি মনে করি ঘরের মোমো বা ডাম্পলিংস যদি আপনি এভাবে তৈরি করেন তাহলে আপনাদের কাছে সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। আর অবশ্যই ইফতারিতে আপনারা ট্রাই করবেন এটা, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তো আজকে তাহলে আমি এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।